নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতের সময় ওলকপি, মূলো, শিম কার না খেতে ভালো লাগে। এখানে আমি একটা ওলকপি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিলাম, আর এখানে আমি শিম কেটে নেব। আর একটু হালকা রঙের এই সাদা শিমগুলো খেতে ভীষণ টেস্টি হয়। শিমগুলো আমি এইভাবে দু টুকরো করে কেটে নিলাম। এরপরে দেখো, বাজারে যখনই এরকম লাল লাল যে মূলোগুলো আসে, এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, আর কাঁচাও খাওয়া যায়। এইভাবে আমি মূলোগুলো কেটে রেডি করে নিলাম। এরপরে দেখো, পুঁই শাকের মিটুলি আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর পুঁই শাকের যে মোটা ডাঁটাটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে একটু কেটে দেবো, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সমস্ত সবজি আমার কাটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সরষের তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়িগুলো একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু ভাজতে দেব। চিংড়িগুলো আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত চিংড়িটা তেলে থেকে তুলে নিলাম। একই কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতো তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর এই তরকারিতে শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। এবারে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি প্রথমে দিয়ে দিলাম, আর কিছুটা সবজি আমি এখানে দিয়ে দিলাম। সবজির পরিমাণটা অনেকটা, তাই আমি একসাথে সবটা দিলাম না, একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও বাকি সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। রান্নাতে সবজি আলাদা করে ভাজার দরকার নেই, আমি কিন্তু এখানে সমস্ত সবজি একসাথেই নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তবে তোমরা চাইলে কিন্তু এখানে সবজি আলাদা করেও ভেজে নিতে পারো। একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো যাতে কমে যায়, তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। সবজির পরিমাণটা এখানে অনেকটাই কমে এসেছে। সবজি থেকে যে জলটা বেরিয়েছে, এভাবে নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা পাকা। সাথে দিয়ে দেব আমি এখানে গ্রেট করা আদা রসুন বাটা। এবার সবকিছু খুব ভালোভাবে একসাথে আমি সবজির সাথে কষিয়ে নেব। সবজির সাথে আমি একটু কষিয়ে নিয়ে এরপরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। একে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম অল্প একটু 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এইভাবে রান্না করলে সবজি যেমন খুব বেশি ভাজতে লাগে না, তেমনই কিন্তু সবজিটা খুব ভালোভাবে কষাতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। এবারে আমি প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। সবজি আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা পাকাগুলো আমি এইভাবে একটু ঘেটে দেবো, তাহলে তরকারিটা বেশ ঝাল ঝাল হবে, এতেও ভালো লাগবে। এরপরে ভেজে রাখা আমি চিংড়ি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সবশেষে আগে থেকে বেটে রাখা সর্ষে। এই সবজিতে চিংড়ি আর সর্ষে বাটাটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত।